আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। একটি বক্তব্য, সেখান থেকে আসা এক ঘোষণা এবং একটি জাতির দীর্ঘ অপেক্ষার সমাপ্তি, দেয়া হলো জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য মানসিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2026 সালের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে সব প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায়, সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। তবে আসছে নির্বাচন দেশে হয়ে যাওয়া অন্য যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করছে। প্রধান উপদেষ্টা দাবি করেন, ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি করতে চায় না তার সরকার। তিনি নির্বাচনের দিনকে ঈদের আনন্দের মতো উৎসব করার প্রসঙ্গে বলেন, এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। নির্বাচন যেন আনন্দ উৎসব, শান্তি শৃঙ্খলা, ভোটার উপস্থিতি এবং সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য সব আয়োজন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনূস। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরপরই পুরো উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে নির্বাচন কমিশন। 6 আগস্ট আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের এমনটাই জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সুতরাং আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতি কাটতে হবে না। তিনি বলেন, রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে ইসি। এবারের নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হবে। সেপ্টেম্বরের মধ্যে প্রকুরমেন্টের কাজ শেষ হবে। প্রধান উপদেষ্টার চিঠি পেলে কমিশনে আলোচনা করে ভোটের তারিখে ঠিক 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তবে ঠিক এই জায়গায় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেওয়া কিংবা না দেয়া নিয়ে। সিইসি বলছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবেন। তাদের নেতাকর্মীরা ভোটে অংশ নিতে পারবে কিনা তা সময় হলে দেখা যাবে। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগ কিন্তু সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নেতা নিষিদ্ধ করেছে। সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই। তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া, লেট আস ওয়েট টিল দ্য ট্রায়াল ইজ কমপ্লিট, তারপরে নিয়ে আমার। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে এমন ঘোষণার পর দেশের রাজনীতির আকাশে এখন বইছে বসন্তের হাওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা, তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে কিছুটা ভিন্ন সুরে কথা বলছে এনসিপি। তারা দাবি করছে, এই ঘোষণায় বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সব আলোচনা ছাপিয়ে এখন একটা কথা চলেই আসে, নির্বাচনের ট্রেনে উঠে পড়ল বাংলাদেশ। এখন শুধু অপেক্ষা সময় ক্ষেপণের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।